প্রশ্নের উদ্দীপকটা কিন্তু আছে একটি ফুটবলে আঘাত করার পর ফুটবলটি মাঠে সুষম বন্ধনে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করার পর বলটি থেমে যায় এবং গোলরক্ষক বলটি ধরে ফেলে। আঘাতের সময় বলটির বেগ ছিল 108 কিলোমিটার পার ঘন্টা। প্রশ্ন কি চাইছে, গোলরক্ষক কত সময় পর বলটিকে ধরতে পারবে। তাহলে বলটি যখন মারা হলো তারপর থেকে কত সেকেন্ড পর এই গোলরক্ষক বলটা ধরতে পারবে, এটা আমরা বের করব। তাহলে দেখো, তাহলে আঘাতের সময় বলটির বেগ কত ছিল 108 কিলোমিটার পার ঘন্টা। তাহলে যে মুহূর্তে আমরা বলটিকে আঘাত করলাম সেই মুহূর্তের যে বেগ, সেই বেগটা আমরা বলি আদিবেগ। আর আদিবেগে কী দ্বারা প্রকাশ করি আমরা আদিবেগকে প্রকাশ করি ইউ দ্বারা। তাহলে আদিবেগ হচ্ছে ইউ। তাহলে এর মানটা কত দেওয়া আছে 108 কিলোমিটার পার ঘন্টা। 108 কিলোমিটার পার ঘন্টা। তাহলে দেখো, তাহলে এই আদিবেগটা দেওয়া আছে 108 কিলোমিটার পার ঘন্টা। আমরা জানি বেগের একক মিটার পার সেকেন্ড জানি। এই কিলোমিটার পার ঘন্টাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে কী করবো, এই 108কে আমরা 1000 দিয়ে গুণ করবো। কেন 1000 দিয়ে গুণ করবো, এই যে কিলোমিটার আছে, তাহলে কিলোমিটার থেকে মিটারে নিয়ে আসবো। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, এই জন্য আমরা 1000 দিয়ে গুণ করে দিলাম। যেহেতু কিলোমিটার বড়, মিটারটা ছোট, বড় থেকে ছোটোর দিক গেলে আমরা গুণ করব। পার ঘন্টা মানে ঘন্টাটা নিচে আছে, তাহলে এই ঘন্টাকে আমরা সেকেন্ডে নিয়ে আসবো। কেন সেকেন্ডে নিয়ে আসবো, কারণ বেগের একক মিটার পার সেকেন্ড। তাহলে আমরা 1 ঘন্টা সময় কত জানি, আমরা 1 ঘন্টা সময় জানি 3600 সেকেন্ড। তাহলে কী পেলাম আমরা, এত মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। এখন আমরা এই 108কে 1000 দিয়ে গুণ করবো, করে যে মানটা পাবো তার আমরা 3600 দিয়ে ভাগ করবো। করলে কত পাবো আমরা, 30। তাহলে আদিবেগ কত পেলাম, 30 মিটার পার সেকেন্ড। এরপরে দেখো, তাহলে বলটাকে আমরা যখন আঘাত করতেছি তখন কী হচ্ছে, সুষম মন্দনে গড়িয়ে গড়িয়ে 90 মিটার দূরত্ব অতিক্রম করতেছে। তাহলে বলটাকে যখন মারতেছি, মারার পরে মন্দন হচ্ছে। মন্দন হলে কী হয়, একসময় বলটা কী হয়, থেমে যায়। এই যে 90 মিটার অতিক্রম করার পর বলটি থেমে গেল। তাহলে বলটা যদি থেমে যায় তাহলে কিন্তু বলের আর বেগ থাকে না, অর্থাৎ শেষ বেগ হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড। তাহলে কত মিটার পথ অতিক্রম করবে বলটি, 90 মিটার পথ অতিক্রম করবে। তাহলে আমরা 90 মিটার পথ অতিক্রম করতেছি, অর্থাৎ দূরত্ব হচ্ছে 90 মিটার। আমরা দূরত্বকে প্রকাশ করি এস দ্বারা। তাহলে এস সমান 90 মিটার। এখন কিনে করতে বলেছে গোলরক্ষক কত সময় পর বলটি ধরতে পারবে। তাহলে আমরা সময় নির্ণয় করব। সময় কী দ্বারা প্রকাশ করি, আমরা টি দ্বারা প্রকাশ করি। তাহলে কী আছে এখানে দেখো, ইউ আছে, ভি আছে, এস আছে, টি আছে। আমরা এই যে গতির যে সমীকরণগুলো আছে, এখানে মোট 5টা চলক ব্যবহার হয়। কী কী চলক ব্যবহার হয়, ইউ ব্যবহার হয়, ভি ব্যবহার হয়, এস ব্যবহার হয়, এ ব্যবহার হয়, আর টি ব্যবহার হয়। দেখো এর মধ্যে আমাদের এ কিন্তু নাই, এই চলকগুলোর মধ্যে দেখো এ নাই। তাহলে এ মিসিং যে সূত্রটা আছে সেই সূত্র আমরা ব্যবহার করব। গ নাম্বার। তাহলে প্রশ্নটা আমাদের দিনাজপুর বোর্ড 23 সালে এসেছিল। এই 2-এর গ নাম্বার প্রশ্ন সমাধান করতেছি। তো এ মিসিংয়ের সূত্র কী জানি আমরা গতির, আমরা জানি। তাহলে আমরা কি জানি, এ মিসিংয়ের সূত্র এ সমান জানি ভি প্লাস ইউ বাই 2 ইন্টু কি টি। তাহলে দেখো তো এস এর মানটা কত দিচ্ছে আমাদের, এস এর মানটা আমাদের 90। ভির মান কত 0, তাহলে 0 বসিয়ে দিলাম, প্লাস দিলাম। ইউ এর মানটা কত পেয়েছি আমরা 30 পেয়েছি, নিচে আছে 2 দিয়ে দিলাম। টি এর মানটা নাই, দেখো টি এর মান বের করতে বলা হয়েছে, হোয়াট দেওয়া আছে। তাহলে টি আমরা জায়গা থেকে দিলাম, বের করবো টি এর মানটা। তো 90 জায়গা থেকে দিলাম, 0 আর 30 যদি যোগ করি আমরা 30 পেয়ে যাব, নিচে আছে 2 ইন্টু হচ্ছে টি। তাহলে 30-এ 2 ভাগ করে কত বাবা, তাহলে আমরা 30-এ 2 ভাগ করি 15 পাবো, সাথে কি আছে টি। তাহলে আমরা ঘুরে লিখি, 15টিতে আমরা বাম দিকে নিয়ে এসলাম আর এই 90টারে ডান দিকে নিয়ে গেলাম। এখন 15টা টির সাথে কী অবস্থা আছে, যেহেতু 15টা টির সাথে গুণ অবস্থা আছে, ডান দিক নিয়ে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা 90-এ 15 ভাগ করে দেবো। তো 90-এ 15 থাকলে কত আমরা জানি 6 15 90 হয়, অর্থাৎ 6।